জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দূর ও কাছের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। রমজান শীর্ষক আলোচনা করব। আর এছাড়া মিডিয়ার অনেকগুলো ভাইও এসেছেন। আমার ভাইয়েরা কিছু প্রশ্ন করব ওনাদের টাইম লাইনে ছেড়ে দেওয়ার জন্য। তো চিন্তা করলাম আমার ফলোয়ার্সেরাও ভাই বোনেরাও শুনুক আমার কথাগুলো। আচ্ছা, আপনাদের যাতে অসুবিধা না হয়। জি, তো শুনতে পাচ্ছেন কিনা একজনে একটু কমেন্টস করেন, আশা করি আমাকে জানাবেন শোনা যাচ্ছে কিনা। আপনার রেয়াজে একটু জানছে, আমার টাইম লাইনে জানছে, দেখি শো করতেছে না। ভালো দেখা যায়নি, সাউন্ড বন্ধ রাখেন, সাউন্ড স্লো। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড অফ রাখেন। জি, আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন। তাহলে আমি মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে সহ আমার সকল বক্তব্যের জন্য, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন আমার প্রিয় ভাইরা, খুশি হলাম। তাহলে আমি শুরু করি ইনশাল্লাহ। তাহলে আপনারা রেডি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ আমার কলিজারাও এসেছেন। তা আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রশ্ন। তো রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি? এখানে তো গ্লিসারিন আছে, গ্লিসারিনের কারণে মুখে একটু জিহ্বার স্বাদ টেস্ট অনুভূত হয়, এই জন্য রোজাটা নষ্ট হবে। আগেই সেহরি খেয়েই আপনারা ব্রাশ করে নেবেন। ধন্যবাদ। সেহরি খেয়ে ঘুমালে কি রোজার ক্ষতি হবে? না, হবে না। আপনার যখন মন চায় ঘুমাবেন, কোরআন তেলাওয়াত করার করবেন, অসুবিধা নেই, রোজার কোনো সমস্যা হবে না। স্ত্রী কি স্বামীকে বাবু বলে ডাকতে পারে? না, সুন্দর একটা ভাষা দিয়ে ডাকবেন, প্রিয় বন্ধু বলে বা যেভাবে দৃষ্টি আকর্ষণের জন্য যা যা বলা। বাবু তো ছোট্ট সোনামণিকে বাবু বলে। আবার হাজব্যান্ডের নাম ধরেও বলবেন না, এটা অপছন্দনীয়। আম্মাজি উম্মাহাতুল মুমিনিনগণ কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেননি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, নামাজের ভিতর হাই উঠলে কি নামাজের ক্ষতি হবে? না, হবে না। এটা বাম হাত দিয়ে আপনি হাইটা এভাবে আটকাবেন যতটুকু পারেন। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়বেন না, পড়লে নামাজ ফাসেদ হয়ে যাবে। ধন্যবাদ। নাক দিয়ে রক্ত পড়লে কিংবা দাঁত উঠলে অথবা আহত হয়ে রক্ত প্রবাহিত হলে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? এখানে তো রোজা বন্ধের এটা কারণ না। তবে যদি একদম বেশি ভেঙে রক্ত প্রবাহিত হয়ে যদি আপনি অত্যন্ত দুর্বল হয়ে যান, ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে, তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন, পরবর্তীতে রোজা কাজা করে নেবেন। ধন্যবাদ। সন্তানকে বাবা মা ডাকা যাবে কিনা? প্রিয় সন্তান বলেই ডাকবেন। বাবা মা বললে আমরা আসলে আদরের ছলে বলি আর কি, কিন্তু কোরআন সুন্নাতে এই জিনিসটা ওইভাবে নিষেধ। ইয়া বুনাইয়া, প্রিয় সন্তান বলে ডাক দিবেন। কোরআনে কারিমে এইভাবে এসেছে। লোকমান আলাইহিসসালাম প্রিয় সন্তানকে ইয়া বুনাইয়া বলেছেন। তারপরে নূহ আলাইহিসসালামও বলেছেন ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আমরা তাদেরকে শেখানোর জন্য আব্বা আম্মা এভাবে বলি আর কি, ছোট্ট সোনামণিদেরকে এভাবে বলবেন না। কতজন আছে আমার টাইম লাইনে জন? কারা কারা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই বোন এসেছে এখানে। আমারটাতে যান না, একটু আপনি বাইরে গেলেন কেন? সময়টাই নষ্ট করে। সহবাসের পর ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা হবে কিনা? রোজার কোনো অসুবিধা নেই। আপনি যখন নামাজ পড়বেন তখন তো গোসল করতে হবে। সেহারি খাওয়া হচ্ছে সুন্নাত। আপনি হয়তো সুন্নাত পালন করতে পারলেন না, বা এখন গোসল করতে গেলে যদি আজান দিয়ে যায় আপনি সেহারিটা খেতে পারবেন না, রোজা থাকতে আপনার কষ্ট হবে, সেহারি খেয়ে নেবেন। তো আপনি নামাজ পড়ার আগেই গোসল করে নেবেন, রোজার কোনো অসুবিধা হবে না। তবে এই ধরনের কার্যক্রম করার সহবাস করলে আপনারা সাথে সাথে গোসল করবেন, তারপর কার্যক্রম করবেন। ধন্যবাদ। বড় ফেজটা আপনি আসলে কষ্টই দেন। এখন কতগুলো টেলিভিশনে দেখে
কথা বলিও না, দেখি যে কতজন আসছে আমার একটু তোমাদের পেজটা থেকে একটু দেখাও আমার। আমরা গেছেন ছোটটাতে, এইটা এই পেজটাতে আসেন আল্লাহর হস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা বলিয়েন না। কত মাসের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না? 40 দিন পর রুহু আসে সাধারণত। 43-এ 1 মাস, মানে 4 মাসে আর কি, 3-4-12। কিন্তু এর আগেও তো এটা ভ্রূণ হতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা এভাবে থাকুক, আমি একটু দেখি। আলহামদুলিল্লাহ। তো ভ্রূণ নষ্ট করা যাবে না, বুঝছেন? ভ্রূণটাইতে গোষ্ঠীর টুকরোটাই তো প্রাণ আসবে। তবে যদি আল্লাহওয়ালা কোনো ডাক্তার ওইভাবে সাজেস্ট করে, আমাদের যদি মারাত্মক অসুবিধা হয়, আগের সন্তানের যদি দুধের অসুবিধা হয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে, এটা আল্লাহওয়ালা একজন নেককার ডাক্তার, মুসলমান ডাক্তার যদি সাজেস্ট করে, তাহলে আপনি ওনাদের পরামর্শ মোতাবেক কাজ করা যাবে। তবে বাচ্চা কনসেপ্ট করলে আসলে আমার জানা মতে কোনো ডাক্তার বলবে না যে ভ্রূণ নষ্ট করো। ভ্রূণটাই তো জীব, যদিও অফিসিয়ালি রুহু আসবে 4 মাসে, কিন্তু এর আগে তো রুহু আসার সকল বডি সবকিছু বানিয়ে ফেলা হয়েছে। তো যারা জন্মবিরতিকরণের জন্য করবেন, এটা করেও কোনো লাভ নেই। মামিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়না, সহিহ বুখারীতে এসেছে। এই যতগুলো প্রাণ পৃথিবীতে আসবে তা আসবেই। আপনি বাচ্চা নষ্ট করলেও আল্লাহর অশেষ ক্ষমতা, আল্লাহ বাচ্চা নিয়ে আসবেন। আপনি এটা করে গুনাহগার হবেন। হাসপাতালের ডাস্টবিন গুলাকে হাসর মাঠে যখন প্রশ্ন করবে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ এই ডাস্টবিনে জিজ্ঞেস করেন, ডাস্টবিনে কতগুলো প্রাণ এখানে নষ্ট করেছে, ভ্রূণ নষ্ট করেছে। আশা করি ডাক্তার, ক্লিনিক এবং কি সিস্টার এবং কি দম্পত্য ভাই বোনেরা এই কথাগুলো খেয়াল করবেন, ভ্রূণ নষ্ট করবেন না। জন্ম বিরতিকরণ করা যায় আছে, অন্য সিস্টেমে বিরতি করবেন, সেগুলো আপনি ইউজ করবেন। বিবাহিতরা, আর অবিবাহিত তো কোনো অবস্থার জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করা যায় যাবে না। মারাত্মক কবিরা গুনাহ, জিনাই তো হারাম। ধন্যবাদ। দিনের বেলা ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে কি রোজা হবে? হ্যাঁ, রোজা হবে। এটা তো দৈনিক হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আপনি ফরজ গোসল করে নেবেন। এরপরে রোজার মাসে খারাপ অভ্যাসগুলো কিভাবে বর্জন করবে, যেমন ধূমপান, বদ অভ্যাসগুলো। ধূমপান আপনি সারাদিন তো খেলেন না, পান করলেন না, চেষ্টা করলে হয়ে যাবে। আপনি তো ইফতারি করে আরো 5-6টা একসাথে মারি দিতেছেন, আপনি ওই টান। আমরা পান খাই না, নেশা করি, পান খাওয়া মনেও পড়ে না, অনেক সময় শখ করে খাই। তো এটার অর্থ এই নয় যে শখ করে ধূমপান করবেন, শখ করে মদ খাবেন, না, সেটা করা যাবে না। তো রমজান মাস হচ্ছে ধূমপান শেষ করা, ধূমপান, তারপরে এই পান খাওয়া, তামাক খাওয়া ইত্যাদি, এগুলো থেকে আপনি নিজেকে সেভ করার একটা মোক্ষম ট্রেনিং পিরিয়ড, আশা করি সেটা আপনারা চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা। এরপরে প্রস্রাব করে পানি নাকি টিস্যু, কোনটা নেওয়া জরুরি? ঢিলা নেওয়া হচ্ছে সুন্নাত। তো ঢিলা যেহেতু না, আপনি টিস্যু নিচ্ছেন, টিস্যু কোম্পানিও যদি ইউজ করেন সুন্নাত আদায় হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখেছেন সেটাই আপনাকে করতে হবে। তাসবিয়ায়ে মহল পবিত্র হবে। টিস্যু রাখলে, টিস্যু ইউজ করলে তাসবিয়ায়ে মহলটা ফাঁক হইল, তবে নবীর সুন্নাহ আদায় হইল না। তো আপনারা ডিলে ইউজ করার চেষ্টা করবেন। এরপরে ডিলে ইউজের পর পানি ব্যবহার করা হলো সুন্নাহ। ধন্যবাদ। তারপরে পাত আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা? গ্যাস তো ফ্যাটে নেই থাকে, আটকে যদি কখন আবার ছুটে যায়, এজন্য এগুলো সেরে আপনি যদি উজু করে নামাজ পড়েন সেটা ভালো হবে। এগুলো আটকে, পেশাব পায়খানা বা পাত, এগুলো আটকে রেখে যদি আপনি নামাজ পড়েন, নামাজ মাকরু হবে। ধন্যবাদ। রমজান মাসে রাতের বেলা কি স্ত্রী সহবাস করা যাবে? যাবে। আপনি এরপরে পবিত্র হয়ে সিয়ারি খাবেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কোন প্রকার ইনজেকশনে সিয়াম ভঙ্গ হয়ে যাবে? গ্লুকোজ জাতীয় যেগুলো শক্তি অর্জনের জন্য আপনি ইনজেকশন ইউজ করলেন সেগুলা, বা অনেকে নেশা করে, সেগুলো না যায় হবে। তবে ইফতারের পর বা সেহারির আগে ইনজেকশনগুলো ইউজ করবেন। ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন যে এগুলো ইউজ করা যাবে না, মত পার্থক্য আছে, এই জন্য ইউজ না করাটাই ভালো। রোজা নষ্ট করবেন না।
রোজা রেখে দাঁড়িয়ে প্রস্রাব করলে রোজা ভেঙে যাবে কি? এটার সাথে কোনো রোজার সম্পর্ক নেই। দাঁড়িয়ে বসে প্রস্রাব করতে পারবেন, অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন যদি হাত পাও ভাঙা থাকে বা কোনো সমস্যা থাকে। আর স্বভাবত বসে প্রস্রাব করা সুন্নাহ। যারা রোগী তাদের জন্য যদি অসুবিধা হয় তিনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আতা সুবাতা কওমিন ফাবালা কয়না। ধন্যবাদ। টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা? যদি আপনার ওই অঙ্গে ওই নাফাকি লেগে থাকে তাহলে তো হবে না। এই জন্য এগুলো করতে হবে। আগে আপনাকে পবিত্র হতে হবে, তারপর ওযু, তারপর নামাজ। ধন্যবাদ। রোজা রেখে দাঁড়িয়ে মুস্কাটা যাবে কিনা সেটা কাটতে পারবেন। দাঁড়িয়ে রাখা সুন্নাহ, তবে এটা বেশি তাইদ এসেছে, তাকিদ এসেছে ওয়াজিব। আমরা এটাকে ওয়াজিব হিসেবে জানি। আপনি ওয়াজিব করেছেন, আপনি সুন্নাহকে ইসরার করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। তবে রোজা তো ফরজ, আপনি যেহেতু দাড়ি কাটাই অভ্যাস, দাড়ি এখনো রাখার কোনো আপনার মন মানসিকতা নেই, অন্তত দাড়ি কেটে হলেও আপনি রোজাটা থাকেন, এই ফরজটা তরক করবেন না। মোষ কাটার ব্যাপারে কোনো অসুবিধা নেই, মোষ কাটতে পারবেন। আর দাড়িটা রেখে দেওয়ার জন্য চেষ্টা চালান ইনশাল্লাহ। যদি কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করেন, দাঁড়িয়ে রাখলে চাকরিটা চলে যাবে, তাহলে ঠিক আছে। আপনার জন্য সেনাবাহিনীতে চাকরি করলে আপনার জন্য ছাড় আছে। তবে দাঁড়িয়ে রাখার একটা মনোমানসিকতা রাখবেন। আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলাম এর দাঁড়িয়ে রাখবো। তো এই জিনিসগুলো এই ব্যাখ্যা সাপেক্ষে, এটা রোজার ক্ষতি হবে না। ধন্যবাদ। এরপরে রোজা না রেখে মসজিদে ইফতারি করালে কি গুনাহ হবে? না, রোজা রাখলেন না এটা গুনাহ হলো, কিন্তু ইফতারিতে দান করলেন, কাউকে ইফতারি করালেন, সেটা সওয়াব হবে। বুঝছেন? সওয়াবে কোনো অসুবিধা নেই, রোজা না রাখার গুনাহ হবে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই আছেন আমার টাইম লাইনে, রোজা রেখে নখ কাটলে রোজা হবে কিনা? আর নখ কাটতে পারবেন, রোজার কোনো অসুবিধা নেই। রোজা রেখে ওযু করবো, ওযু করার সময় যদি পানি পেটে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, অনিচ্ছা সত্ত্বে যদি চলে যায় রোজা হয়ে যাবে, গড়গড়া করা যাবে না। বুঝছেন? এটা ভুলক্রমে চলে গেছে আর কি, সতর্ক থাকতে হবে। বুঝছেন? তবে এটার ব্যাপারে হলো ভুলক্রমে খেয়ে ফেললে সেটা আল্লাহ মাফ করে, রোজা হয়ে যাবে। কিন্তু এখানে ওলামায়ে কেরাম দ্বিমত। কেউ বলছেন যে রোজা ভেঙে যাবে, পরে এটারে কাফারা। অনিচ্ছা সত্ত্বে, তবে গড়গড়া করা যাবে না। গড়গড়া আপনাকে তো নিষেধ, গড়গড়া করলে যদি পেটে পানি চলে যায়, এই জন্য গড়গড়াই করা যাবে না। এমনিতে দৈবিক কুলি করতেছে, ডুবে গেছে, তো অনেকে মত দিয়েছেন যে রোজা হয়ে যাবে। ধন্যবাদ, ইনশাল্লাহ। আচ্ছা, তা আর একটা কথা, আমার প্রিয় ভাই বোন যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, কত পয়সা কত দিকে খরচ করে নিই আমার পবিত্র জুমার খুতবাটা আপনি মসজিদ দান করেন। হাদিয়া হচ্ছে 2120 টাকা, ডাক খরচ সহ। আর একজনকে আমরা উমরা নেব, আমরা একজনকে বিজয়ী করবো, মানে লটারির মাধ্যমে আর কি, রাহ করে আমরা একজনকে নেব। আপনার গ্রামে যদি 5টা মসজিদ থাকে বা পুরো ইউনিয়নে যদি দিতে চান, শিল্পপতি কোটিপতি ভাইয়েরা আছেন, আপনার আব্বা আম্মার সদকায়ে জারিয়ার জন্য এলাম বিতরণ আপনি করেন। আপনার কাছে আমি এই মিনতিটা রাখলাম, যেহেতু এগুলো অনেক দামি, প্রায় 1000 বিষয়। স্কলার গবেষকরা শত শত বছর মসজিদের খুতবা দিবে, আশা করি আমার এই খুতবাটা দিবেন। আর ইমাম সাহেবরা নেন মসজিদের প্রাণ থেকে, মসজিদের জন্য, মসজিদের পাঠাগারের জন্য নেন। মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, সরকারি পাঠাগার যা আছে, আমার এই খুতবাটা দান করে আমি এটা নিবেদন রাখলাম। ধন্যবাদ। আর আমি একটা আপনাদের কাছে দরখাস্ত রাখি, আমার ইউটিউবার ভাইয়েরা 100-150 কিলোমিটার পথ তারা মারি দিয়ে তারা যায়, ইসলামী অনুষ্ঠানগুলো তারা করে, তারা ভিডিও ধারণ করে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে পৌঁছাইয়া দেয়। কিন্তু ইসলামী ভিডিওগুলো আসলে ওইভাবে ভাইরাল হয় না। যে পরিমাণ আয় এতে তাদের পড়া হয়। যারা দানবীর আছেন, কত টাকা কত দিকে খরচ করেন, আমি আপনাদের কদম মোবারকের দরখাস্ত রাখবো, আমার ইউটিউবের ভাইদের জন্য আপনারা কিছু হাদিয়া, আপনারা বিকেশ সে পাঠিয়ে দেন। সারা পৃথিবীতে যারা ধনী আছে, 150, 20, 30 যাই হয়, কোনো অসুবিধা নেই।
500, 1000, ওই যে আমাদের রোমানের গাড়িটা ভেঙে ফেলছে, অনেকগুলো টাকা গেছে। তো এটা একটা ভালো কাজ, আল্লাহর জন্য আপনারা এই কাজটা করেন। আমি বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি, আমার নম্বরটা দিচ্ছি, ওদের নম্বরটা দিলে এবার ওরা টাকা লই আবার কামড়াকামড়ি করবে, এই জন্য আমার নম্বরটা দিচ্ছি, নতুবা আমি ওদের নম্বরটাই দিয়ে দিতাম। ওরা যেহেতু 30-35 জন আছে, তা আমার নম্বরটা দিচ্ছি 01720538581, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল। তবে টাকাটা সেন্ড করে এই আপনি মেসেজে লিখবেন, রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। এটা না লিখলে এই টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে, কারণ আমরা এই টাকা অন্যদিকে খরচ হয়ে যাবে। ভাই আমি আবার বলছি, আমার গুণাগার করবেন না, আমরা এত পয়সা হিসাব রাখতে পারি না। একটা অ্যাকাউন্টে সকল রকমের টাকা আসে, মৎস্যপোনার টাকা আসে, মৎস্যপোনার টাকা হলে লিখে দিবেন মৎস্যপোনার জন্য দিয়েছি। আর আমার জন্য এইভাবে হাদিয়া দেওয়ার দরকার নেই, আমার জন্য হাদিয়া এটাই আমি খুশি, আমার খুতবাটা হাদিয়া দিবেন। আমারই অনেকে টাকা দিতে চান, সেটা তো আমি খুশি না, আমার জুমার খুতবাটা আপনি হাদিয়া দিবেন। আর ইউটিউবারদের টাকাটা ওই বিকাশ নম্বর একটাই, আপনি লিখে দিবেন এটা ইউটিউবারদের, তাহলে আমরা রেফারেন্সগুলো চেক করে এই টাকাটা তাদের জন্য আমরা আলাদা করে নেব। 01720538581। এটা ইসলামিক ভিডিও কন্টেন্ট যারা তৈরি করে আমার চ্যানেলগুলো, এরা যারা আমার সাথে সাথে ঘুরে, অন্যরা বাংলাদেশের যারা ভালো করতে পারবে ওদেরকেও যদি ফান্ড বেড়ে যায় ওদেরকেও আমরা দেব। তো এটা পরক্ষণে ফার্স্ট স্টেপে এই 10 বছর এরা কষ্ট করছে, এই ছেলেগুলো আমি বলিও না, তারা ঘুরে, এটা আলাদা ভিডিও যাবে আমার এই বিকাশ নম্বরটা দিয়ে। আপনারা যা পারেন 20, 150, 1 কোটি মানুষ 1 টাকা করে দিল তো 1 কোটি টাকা হয়। ছোটকে ছোট বলবেন না, ছোটকে ছোট। আবার এই খুতবাটা যারা দান করতে চান যে হাফ মূল্যে, অনেক বিদেশিরা আবার এই পুরা টাকা দেয়, তাহলে হাফ মূল্যে দিলে 1120 টাকা যদি ওই বিকাশে পাঠিয়ে দেন 01720538581, এটা হলো খুতবার টাকা। তাহলে আমি শুধু আপনি আমার এই হোয়াটসঅ্যাপ, এটা আবার হোয়াটসঅ্যাপ করা, হোয়াটসঅ্যাপ আপনি ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি আপনাকে পৌঁছাই দিব। কল দিয়ে আমাকে কষ্ট দিবেন না, যা দরকার এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা অন। শুধু ঠিকানা পাঠাবেন, টাকা মেসেজ দিয়ে দিলে হয়ে যাবে। আমি আবারও বললাম, প্রিয় শিল্পপতিরা কত হাজার কোটি টাকা কত জায়গা দান করলেন, আমার এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে দান করেন। এই রমজানে একটা খুতবা দান করলে 70টা সোয়াব। ধন্যবাদ। তা আমার ইউটিউবার ভাইদের জন্য ওরা নিষেধ করছে, হুজুর আপনি এটা বলিয়েন না, তবু তাদের মায়া, আমি তাদের দয়া বলছি। আর অনেকেই গরিব মানুষ, এক মাসে দৌড়াইয়া 5000, 3000 টাকা পায়, কারো চ্যানেল বন্ধ হয়ে গেছে, তারা পায় না। এই জন্য আমি তাদের মায়া বলছি, আপনারা অবশ্য 5 টাকা হলে 5 টাকায় বিকাশে দিয়ে দিবেন, অসুবিধা নেই। আপনার কম আছে কম দিবেন। 1 লাখ মানুষে 5 টাকা করে দিলে কত টাকা হয়? 5 লাখ। 5 লাখ না আরো বেশি? 5 লাখ। 5 লাখ। তো এদের তো এত টাকা আর লাগবেও না, 30 জনকে ভাগ করে দিন। আর বেশি টাকা দিলে ঠিকানা বিকাশে, এটাই আবার বিকাশ করা, এটা বিকাশ এবং হোয়াটসঅ্যাপে ঠিকানা দিন, আবার অনুষ্ঠান করে আপনাকে হাইলাইট করে দিব ওদের ক্যামেরা দিয়ে, ইনশাল্লাহ প্রচার করাই দিব। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত বর্ণনা করা সুন্নাহ, আপনি যে দানবীর সেটা আমরা প্রচার করে দিব। গাজীপুরের এক ভাই 1 লাখ টাকা দিয়েছে আমেরিকা থেকে, মনোরগঞ্জ মিডিয়া আর হাফেজ নুরুদ্দিনকে, আমি ওনার এটা টেলিভিশনে প্রচার করে দিয়ে দিচ্ছি। তাও 6 মাস পর আমি খবর পাইছি যে কি এই টাকার যে হিসাব পাই না, এই টাকাটা কোথায়। ওই ভদ্রলোকের ফোন দিছি, ভাই আপনি তো ইউটিউবারদেরকে কিছু গিফট করবেন, ও আচ্ছা আমি তো দিয়ে দিচ্ছি। পরে দিয়ে আমরা মেসেজ চেক করে দেখি যে ঠিকই টাকা পেয়েছি, নতুবা তো আমি গুণাগার হইতাম। 1 টাকা হোক আপনারা রেফারেন্স লিখবেন, এটা ইউটিউবারের টাকা, এটা মাসের টাকা, এটা খুতবার টাকা। ভাই আমরা তো হিসাব রাখতে কষ্ট হয় আমাদের, আমরাও তো মানুষ ভাই। আর হোয়াটসঅ্যাপে কল দিলে আমি ব্লক করে দিব। ভাই কল দিবেন না, মেসেজ লিখবেন আপনি। কল দিলে দেখেন না অনেকে আমাকে আর পান না, ব্লক করে দিছি মনে করেন। প্রতিদিন 1000কে ব্লক করি, ব্লক হয়ে না আমার সাথে থাকেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01720538581। বেশি জ্বালালে এই নম্বরটাও ফালাই দিব, আমি আপনাদের কাছাকাছি আছি। ধন্যবাদ। স্ত্রী রাগ করলে স্বামীর করণীয় কি? তারে একটু আদর করবো। স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর বেশি আদর করবো, রাগ ভাঙ্গাই দিব। রাগ ভাঙ্গাইতে যা করা দরকার, শাড়ি কিনে দেওয়া, আই লাভ ইউ বলা, কোনো অসুবিধা নেই।
রোজা কাজা করার বিধান কি? রোজা পরবর্তীতে রাখবেন। আর ইচ্ছে করে ভাঙলে 60টা রাখতে হবে কাফারা। একটা রোজার কারণে 60টা রোজা রাখতে হবে এক নাগাড়ে। এর ভিতরে একটাও যদি ভেঙে ফেলেন 59 নম্বর, আবার 60টা মতন করে রাখতে হবে। আর আপনি এই এটা রাখতেই হবে। আর কাফারা হচ্ছে অসুস্থ মানুষ, যারা বুড়ো মানুষ, যারা রোজা থাকতে পারে না, এরা একটা রোজার বদৌলতে একজন মিসকিনকে 2 বেলা খাওয়ায়নি, বুঝছেন? আপনারা যদি মনে করেন যে আপনি একটা ইচ্ছে করে ভাঙছেন, নতুন বিয়ে করছেন, 60 জন মিসকিনিতে খাওয়াই দিলেন, কাম হবে না, কারণ আপনি রোজা রাখার তো শক্তি আছে। এটা দৈহিক নির্যাতন, দৈহিকভাবে আপনাকে রোজা রাখতে হবে। আচ্ছা, রোজার দিনে বউয়ের মেজাজ গরম থাকে, কিছু বললে রেগে যায়, আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ওয়াইফকে হেল্প করবেন, এদের সাথে একটু ইফতারি বানাইবেন, এতে যাতে মেজাজ গরম না হয়, এদের কাছাকাছি থাকবেন। আর এতে আপনারা দেখতে না পাইলে আমরা দোয়ানের দিকে আড্ডা দিবেন বা কোরআন শরীফ পড়বেন, মসজিদে থাকবেন, হেতের কাছে হেতে করবেন, কাছে কম যাবেন। হুজুর, ডাক্তার ইউনূস দেশ থেকে যাওয়ার সময় কেউ সাথে ছিল না, এ কেমন ব্যবহার করলো? সেটা আমি জানি না, এগুলো অনেক সময় আগের ভিডিও, পরের ভিডিও, উনি গেছেন কিনা আছেন সেটা আমি জানি না, এই প্রশ্নের জবাব দিতে পারলাম না। কোনো পিতা কি তার সম্পত্তি থেকে কোনো সন্তানকে বঞ্চিত করতে পারবে? যদি মাহরুম হচ্ছে, যদি কেউ হত্যা করে, পিতা মাতাকে হত্যা করলে বা রাষ্ট্রে কোনো খুন করলে, এইভাবে বা সে অমুসলিম হয়ে গেলে তাকে আপনি সম্পদ থেকে মাহরুম করতে পারবেন। আর এছাড়া পিতা মাতা সন্তানকে ত্যায্য করলেও সম্পদ থেকে ত্যায্য করতে পারবেন, এটা অটো মালিক, জন্ম দিয়েছে তো অটো মালিক। কোনো উপায় না পেয়ে এনজিওতে চাকরি করা জায়েজ হবে কি? এখন পৃথিবীতে এমন কোনো উপায় নেই, অবস্থা নেই যে আপনাকে সুদি কাজ কারবার করতে হবে। অনেক রিজিকের দরজা অনেক খোলা। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াখরুজ লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর জন্য তাকওয়া পথ অবলম্বন করে, তার জন্য রিজিকের দরজা আল্লাহ খুলে দেয়, আল্লাহ আপনাকে দিবে। আপনি অন্য কাজ করেন না, রিক্সা চালান, অসুবিধা কি? রিক্সা চালালেও ডেইলি 1000 1500 টাকা আল্লাহ দিবে, আলহামদুলিল্লাহ। সুদী কার্যক্রমের সাথে জিরো টলারেন্স। আমার বাড়ির এক লোক ফজর ও এশার নামাজ মসজিদে না পড়ে বাড়িতে পড়ে, শরীয়তের বিধান কি? ফজরের নামাজ মসজিদে জামাত শেষ করলে অর্ধেক তাহাজ্জুদের সমান, আর এশার নামাজ মসজিদে জামাত করলে অর্ধেক তাহাজ্জুদ, তাইলে পুরা রাত্রে কি আমল লাইলে সওয়াব হয়ে যায়। এখন উনি যদি ভয় করে, সমস্যা থাকে, উনি বাড়িতে পড়বে। জরুরত না থাকলে নামাজ মসজিদে পড়তে হবে ওনাকে, বুঝছেন? নামাজ মারিয়ে গেলে বিনি তোরা প্রশ্ন করতে করতে কি তেরে ভাই, রোজা রেখে বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, এটা তো আরো ভালো কাজ। রোজা থাকি একটা বিয়ে করলে 70টা বিয়ে করা সব, তারপর সহবাস করা যাবে না, এটা ইস্তারের হর, ভাবিরে সময় দিবে। কেমন রোজা রেখে বিয়ে করা যাবে? হজ অবস্থাও বিয়ে করা যায়, তবে উকুফে আরাফা বা ওই সহবাস করা যাবে না, ওই যে তাওয়াফে জিয়ারা কমপ্লিট করা না পর্যন্ত। স্ত্রীকে তুই করে ডাকলে কি গুনাহ হবে? গুনাহ ন, মেজাজ খারাপ হলে তো গালিগালাজ করেন। তিনি এমন ভাবে ডাকবেন যে যেভাবে খুশি হয় ওইভাবে, তুমি আপনি এইভাবে। বাথরুমে উলম্ব হয়ে গোসল করা যাবে? যাবে, যদি কাপড় চোপড়ের সমস্যা হয়, কম থাকে। শাফি মাযহাব মোতাবেক জায়েজ আছে। উনি কল্পনা করছেন যে টয়লেটটাই হইল একটা পর্দা, একটা কাপড়। তবে মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বাথরুমে পর্দা করতেন, এই জন্য আল্লাহ ওনাকে স্বপ্নে দেখালেন যে আমি তোমাকে ইমাম হিসেবে নির্বাচিত করলাম। তো তাকওয়ার অত্যন্ত খেলা ফেরেশতারা লজ্জা পায়। বাথরুমে আপনারা উলম্ব হয়ে গোসল করবেন না, কাপড় চোপড় পরেই করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমি শ্বশুর শাশুড়ির সেবা করতে স্ত্রী কি বাধ্য? না, বাধ্য না, সওয়াব হবে নিজের আব্বা আম্মার মতো। তবে আপনি স্বামীর জন্য এটা বাধ্য। এখন স্বামী বান্ধি একটা রাখি দিব, কাজের লোক রাখি দিব, কাজের লোক 8-10টা রাখি দিব। স্ত্রী যদি কোনো এত টাকা খরচ কোথায় থেকে পাই, আপনার আব্বা আমার সেবা আমি করি, তাহলে সংসারের উন্নয়নের জন্য সে করতে পারে। বাংলাদেশে এটা করে আমাদের মা বোনেরা, ভালো। শুধু বাংলাদেশের মা বোনের একটা জায়গা সমস্যা, অধিক বিবাহ তারা মানি নেয় না। এই একটা প্রশ্নে যদি তারা আমল করতে পারে, বাংলাদেশের মা বোন সৌদি আরবের আগে জান্নাতে চলে যাবে। সৌদি আরবের মা বোনের আগে বাংলাদেশের মা বোনেরা সাংসারিক কাজগুলো করে, স্বামীর পিতা মাতার সেবা শুশ্রূষা করে, এটা পৃথিবীর কোথায়ও করে না।
একমাত্র বাংলাদেশের মা বোনেরা করে। শুধু তারা সতীনের ঘর করতে পারে না, সমস্যাটাই জায়গা। আল্লাহ যাতে ওনাদেরকে সতীনের ঘর করার তৌফিক দেয়, বাড়িতে ইফতারিও দিবে না। আচ্ছা, স্ত্রী স্বামীকে ভাই বলে ডাকলে তালাক হয়ে যাবে কি? তালাক হবে না, গুনাহ হবে, বুঝছেন? ভাই বলা যাবে না, মুসলমান ভাই কইব আর কি, তবে ওইভাবে ডাকবেন না। আচ্ছা, স্বামীকে ভাই ডাকা যাবে কি? একই প্রশ্ন, জবাব হয়ে গেছে। ধন্যবাদ। কতজন আসছে আমাদের লাইভে? আচ্ছা, অনেকে আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনারা যদি চান কমেন্টসে আপনারা জানাইয়েন, ইউটিউবার গুলো তো কমেন্টস করিয়ে যদি বলেন যে আমরা আরো প্রশ্ন পর্ব করবো, তাহলে সামনের জুমা যদি কোথাও পড়ে, তাহলে আমার টেলিভিশন গুলো সৌজন্যে আমি প্রশ্ন পর্বের আসন রাখবো। আল্লাহ আমার এই রোজাদার ইউটিউবার ভাইদের রিজিকের ফয়সালা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।